আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গায়ানা জাতীয় সংসদে ভাষণ দেবেন। গায়ানার সর্বোচ্চ সম্মান দ্য অর্ডার অফ এক্সিলেন্সে শ্রী মোদীকে ভূষিত করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত জটিল আন্তর্জাতিক সমস্যার সমাধানের জন্য সবসময় আলাপ আলোচনার পক্ষে। অনুপ্রবেশের অভিযোগের তদন্তে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আর জম্মু ও কাশ্মীরের অন্তত 8টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। কে সঞ্জয় মূর্তি ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসেবে আজ শপথ নিয়েছেন। গোয়ায় আয়োজিত ইফিতে আজ উদ্বোধন হতে চলেছে ভারতীয় প্যানোরামার। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গায়ানা জাতীয় সংসদে বক্তব্য রাখবেন। তিনি ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। এদিকে দক্ষ প্রশাসক, দূরদর্শী রাষ্ট্রপ্রধান, বিশ্বমঞ্চে উন্নয়নশীল দেশগুলির অগ্রাধিকারকে তুলে আনা, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনবদ্য সেবা এবং ভারত গায়ানা সম্পর্ককে শক্তিশালী করার প্রতিশ্রুতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গায়ানার সর্বোচ্চ সম্মান দ্য অর্ডার অফ এক্সিলেন্সে ভূষিত করা হয়েছে। সেদেশের স্টেট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে গায়ানার রাষ্ট্রপতি ড মোহাম্মদ ইরফান আলী প্রধানমন্ত্রী মোদীকে সম্মানিত করেন। শ্রী মোদী ভারতবাসী এবং দুদেশের মধ্যে থাকা গভীর ঐতিহাসিক সম্পর্কের উদ্দেশ্যে এই সম্মান উৎসর্গ করেছেন। ये सम्मान केवल मेरा नहीं है, बल्कि भारत के 140 करोड़ लोगों का, उनके पुरुषार्थ का, उनके संस्कार का, उनकी परंपरा का ये सम्मान है। दो डेमोक्रेसीज हैं, साथ साथ हम दोनों पूरे विश्व के लिए महिला सशक्तिकरण के भी रोल मॉडल है। ভারত গায়ানার মৈত্রী সম্পর্ক আরও গভীর করার উদ্দেশ্যে তার এই সফর বলে তিনি স্পষ্ট জানান। প্রতিরক্ষা থেকে শুরু করে দক্ষতার উন্নয়ন সর্বস্তরে ভারত সহযোগিতা চালিয়ে যাবে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। रक्षा के क्षेत्र में करीबी सहयोग हमारे गहरे आपसी विश्वास का प्रतीक है। मुझे खुशी है कि पिछले वर्ष भारत द्वारा 2 डोर्नियर एयरक्राफ्ट गयाना को सप्लाई किए गए हैं। हम स्कॉलरशिप और ट्रेनिंग के माध्यम से गयाना के सैनिकों की कैपेसिटी बिल्डिंग में अपना योगदान देते रहेंगे। ভারত ও গায়ানার মধ্যে হাইড্রোকার্বন, কৃষি, স্বাস্থ্য সুরক্ষা, ওষুধ এবং ডিজিটাল পেমেন্টস সহ নানা ক্ষেত্রে 10টি সমঝোতা স্মারকপত্র এমওইউ স্বাক্ষরিত হয়েছে। অশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস সরবরাহে সহযোগিতা, পরিকাঠামো উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির মতো বিষয়গুলি হাইড্রোকার্বন ক্ষেত্রে চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে ভারত সবসময় জটিল আন্তর্জাতিক সমস্যা সমাধানের জন্য আলাপ আলোচনার পক্ষে এবং নিজেরাও সেই নীতি অনুসরণ করে। লাওসের ভিয়েন্তেনে একাদশ আসিয়ান প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শ্রী সিং বলেন, সীমান্ত বিরোধ থেকে শুরু করে বাণিজ্য চুক্তি সব ক্ষেত্রেই এই নীতি ভারতের দৃষ্টিভঙ্গির মধ্যেই স্পষ্ট। তিনি বলেন, ভারত বিশ্বাস করে যে বিশ্বের বিভিন্ন সমস্যার প্রকৃত এবং দীর্ঘমেয়াদী সমাধান তখনই সম্ভব যখন দেশগুলি গঠনমূলকভাবে একে অপরের দৃষ্টিভঙ্গিকে সম্মান দিয়ে আলোচনার টেবিলে বসবে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, একবিংশ শতাব্দী প্রকৃত অর্থেই এশিয়ার শতাব্দী। আসিয়ান অঞ্চল সবসময় অর্থনৈতিকভাবে গতিশীল এবং হাজার হাজার বছর ধরে ব্যবসা, বাণিজ্য, সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভরপুর। তিনি বলেন, রূপান্তরমুখী যাত্রাপথে ভারত এই অঞ্চলের বিশ্বস্ত বন্ধু হয়ে এসেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুদিনের সফরে তেলেঙ্গানা যাচ্ছেন। তিনি আজ হায়দ্রাবাদে কোটি দীপোৎসবে উপস্থিত থাকবেন। আগামীকাল তিনি সেখানেই লোকমন্থন 2024 শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। উল্লেখ্য, লোকমন্থন হল জাতীয়তাবাদী চিন্তাবিদদের দ্বিবার্ষিক সম্মেলন। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং পশ্চিমবঙ্গের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন। গতকাল কলকাতায় এক অনুষ্ঠানে তিনি বলেন, রাজ্য সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। শ্রী সিং বলেন, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই। বিরোধীরা কিছু বললেই তাদের গ্রেপ্তার করা হচ্ছে। বাংলার মা বোনেরা সুরক্ষিত নন। কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, পশ্চিমবঙ্গের শিল্পক্ষেত্র এই সরকারের নীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 24শে নভেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে এই অনুষ্ঠানের 116তম পর্ব। সাধারণ মানুষ টোল ফ্রি নম্বর 1800-117800 ফোন করে এই অনুষ্ঠান নিয়ে তাদের মতামত, পরামর্শ দিতে পারেন। 1922 নম্বরে মিসড কল দিয়েও সরাসরি প্রধানমন্ত্রীকে তা দেওয়া যাবে।
নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও জনসাধারণ তাদের মতামত বা প্রস্তাব দিতে পারেন। 24শে নভেম্বর বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত চ্যানেলে শোনা যাবে প্রধানমন্ত্রীর মন কি বাত। এআইআর নিউজ এবং ডিডি নিউজ ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেল, এআইআর ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও সরাসরি শুনতে পাবেন এই অনুষ্ঠান। খবর শুনছেন আকাশবাণী থেকে। অনুপ্রবেশের অভিযোগের তদন্তে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আজ জম্মু কাশ্মীরের অন্তত 8টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে রিয়াসি, ডোডা, উধমপুর, রামবান এবং কিস্তোয়ার জেলায় হানা দিয়েছেন এনআইএ আধিকারিকরা। জম্মু কাশ্মীর পুলিশ এবং আধা সামরিক বাহিনীর জওয়ানরা তাদের সঙ্গে রয়েছেন। কে সঞ্জয় মূর্তি ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসেবে আজ শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সকালে রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান। তিনি গিরিশচন্দ্র মুর্মু স্থলাভিষিক্ত হলেন। সঞ্জয় মূর্তি এর আগে শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা দপ্তরের সচিব হিসেবে দায়িত্বভার পালন করেছেন। আসছি ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের খবরে। ডিজিটাল স্ট্রিমিং পরিষেবার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রসার ভারতী ওটিটি প্ল্যাটফর্ম ক্ষেত্রে প্রবেশ করেছে। গোয়ায় মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত গত সন্ধ্যায় 55তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফির উদ্বোধনী অনুষ্ঠানে ওয়েবস নামের এই ওটিটি প্ল্যাটফর্মের সূচনা করেন। উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার সচিব সঞ্জয় জাজু সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। নতুন এই প্ল্যাটফর্ম সম্পর্কে প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী বলেন, डिजिटल माध्यम से हमारी ऑडियंसेस काफी कुछ कंटेंट प्राप्त कर रही हैं, तो ये उचित ही है कि प्रसार भारती भी डिजिटल डोमेन में प्रवेश करे और इसके माध्यम से भारत भर में जो लोग रह रहे हैं उन तक अपना कंटेंट पहुंचा सकें। आने वाले दिनों में भी हमारे यही प्रयास रहेगा कि जो हमारी लेगेसी है, जो हमारी हिस्ट्री है, उसको हम लोग और मजबूती से नए डोमेन में भी आगे बढ़ाएं। এই প্ল্যাটফর্মে বিভিন্ন ভাষায় সংবাদ, বিনোদন, সিনেমা, টিভি শো এবং গেমসের পাশাপাশি বিভিন্ন টিভি চ্যানেল দর্শকরা দেখতে পাবেন। এর আগে গোয়ার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইন্ডোর স্টেডিয়ামে তারকা খচিত উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল চলচ্চিত্র উৎসবের সূচনা হয়। এটি চলবে এই মাসের 28 তারিখ পর্যন্ত। আজ সূচনা হচ্ছে ভারতীয় প্যানোরামার। বেআইনি অনুপ্রবেশের দায়ে ভারতে 2 বছর কারাবাস শেষে 11 মহিলা সহ 24 জন বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। গতরাতে তাদের বেনাপোলে বাংলাদেশ অভিবাসন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। বেনাপোল অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত ওসি জানিয়েছেন যে 2 বছর আগে স্থানীয় দালালদের সহায়তায় কাজের সন্ধানে বৈধ কাগজপত্র ছাড়াই এরা ভারতে প্রবেশ করেছিলেন। উত্তরপ্রদেশের আলিগড়ে ট্রাক ও ডাবল ডেকার বাসের সংঘর্ষে মৃত্যু হয়েছে 5 জনের, কমপক্ষে 15 জন আহত হয়েছেন। গতকাল গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে আলিগড়ের টাপ্পাল থানা এলাকায়। এদিকে ঝাড়খণ্ডের হাজারিবাগে কলকাতা থেকে বিহারগামী একটি বাস আজ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে 6 জন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। অন্তত 11 জন আহত হয়েছেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অসম, মেঘালয়, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরালা এবং মাহেতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির বাতাসের গুণমান অতি খারাপ পর্যায়ে রয়েছে। আজ সকাল 7টায় বাতাসের গড় গুণমান সূচক AQI ছিল 381। আসছে খেলার খবরে। মহিলাদের এশীয় হকি চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের মহিলা হকি দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেন, প্রতিযোগিতায় ভারতীয় দল অত্যন্ত ভালো খেলেছে। উল্লেখ্য, বিহারের রাজগীর হকি স্টেডিয়ামে চীনকে 1-0 গোলে হারিয়ে ভারত গতকাল মহিলা এশীয় হকিতে চ্যাম্পিয়ন হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বহু প্রতীক্ষিত বর্ডার গাভাস্কার ট্রফি আগামীকাল পার্থে অপটা স্টেডিয়ামে শুরু হতে চলেছে। ভারতীয় সময় সকাল 7:50 খেলা শুরু হবে। আইসিসি পুরুষদের টি-20 র্যাঙ্কিংয়ে ভারতের হার্দিক পান্ডিয়া অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে ফিরে এসেছেন। ব্যাটসম্যানদের তালিকায় তিলক ভার্মা তৃতীয় স্থানে উঠে এসেছেন। বোলারদের তালিকায় অর্শদীপ সিং এবং রবি বিষ্ণই সেরা 10-এ জায়গা করে নিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গায়ানা জাতীয় সংসদে ভাষণ দেবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত জটিল আন্তর্জাতিক সমস্যার সমাধানের জন্য সবসময় আলাপ আলোচনার পক্ষে। কে সঞ্জয় মূর্তি ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসেবে আজ শপথ নিয়েছেন। খবর শেষ হল।